বসন্ত পূর্ণিমার পুণ্যতিথি বাঙালির দোলযাত্রায় রঙের ছোঁয়া মনে প্রাণে। শহর থেকে জেলা রাজ্য জুড়েই রং পলাশের পদাবলী, পিচকিরির ফোয়ারা, আবিরে আবিরে ছয়লাপ, নাচ গান গল্প আড্ডা, খাওয়া দাওয়া মিষ্টি মুখে একবারে জমজমাট বসন্ত উৎসব। শহর থেকে জেলা একই ছবি সব জায়গায়, আর তাতেই মাতোয়ারা হয়েছেন 8 থেকে 80। আপনাদের বিভিন্ন জায়গার ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি। গোটা রাজ্যে রং পলাশের পদাবলী, আবিরে আবিরে ছয়লাপ বসন্ত উৎসব, আর তাতেই মাতোয়ারা 8 থেকে 80। শহর থেকে জেলা সব জায়গাতেই রঙের ছোঁয়ায় মেতে উঠেছে প্রত্যেকেই। আমরা এই মুহূর্তে আপনাদের বিভিন্ন জায়গার ছবি এখন কি হচ্ছে সেখানে দেখাবো। আমরা প্রথমেই দেখাবো কলকাতার ছবি। কলকাতায় যেন এক টুকরো শান্তিনিকেতন। প্রতি বছরের মতোই বসন্ত উৎসবে মাতোয়ারা হয়েছেন গল্ফ গ্রিন। আর তারই পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা দেখাবো আপনাদের পুরুলিয়ার ছবি, দেখাবো আপনাদের বীরভূমের ছবি, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা থেকে বিশ্বজিৎ, রয়েছেন সোনাঝুরি থেকে রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ, এবং রয়েছেন পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, এবং সিঙ্গুর থেকে রয়েছেন প্রতিনিধি রানা। প্রথমেই আমরা একবার কলকাতা ছবিটা দেখব। কলকাতাতে কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট শান্তিনিকেতন তৈরি করা হয়েছে, এবং প্রত্যেক বছরের মতোই গল্ফ গ্রিন একেবারে বসন্ত উৎসবে মাতোয়ারা হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে সেখানের কি ছবি, কিরকম রং খেলছেন সবাই, আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কি ছবি এই মুহূর্তে? একদমই যেরকম তুমি বললে যে এক টুকরো শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনই ঘরানার গান তো স্টেজে হচ্ছেই, কিন্তু তার পাশাপাশি যেমন শান্তিনিকেতনেও নানান টুকরো ছবি দেখা যায়, সেই টুকরো ছবি একবার দেখাবো। যে এখানে বয়সের কোনো সীমানা নেই। আমি প্রথমেই এর আগেই দর্শকদের, নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছিলাম যে ছোট ছোট একেবারে কচিকাচারা কিভাবে মেতে উঠেছে, আর এই সময়ে দেখাচ্ছি একেবারে বয়সের কোনো সীমানা নেই। যারাই এই সেন্ট্রাল পার্কে আসছেন, যেন সেন্ট্রাল পার্কটাই এক টুকরো শান্তিনিকেতন হয়ে গেছে। অনেকে আবার বন্ধুরা নিজেদের মধ্যে একই রঙের শাড়ি পরে এসেছেন। এই বন্ধুরা একই রঙের শাড়ি পরে এসেছেন কেন? হ্যাঁ, আমরা বসন্ত উৎসবে এসেছি গল্ফ গ্রিনে, সব বন্ধুরা একই শাড়ি পরে এসেছি। খুব আনন্দ এসেছেন আপনারা? আমরা কেউ গল্ফ গ্রিনের, কেউ নেতাজি নগরের, কেউ বিজয়গড়ের, সবাই এসে খুব আনন্দ করছি। একসাথে সব বন্ধুরা আনন্দ করি, ভালো লাগে সকলের। আর বয়সের কোনো বাধা নেই। আমরা দেখছি যে ছোট থেকে বড় সকলেই, টিনেজার থেকে শুরু করে। একটু এদিকে দেখাতে বলবো, একদম ছোটরা এখানে। তোমরা নিজেদের মতো আনন্দ করছো। আজকের দিনে কি কি প্ল্যান আছে? আজকে বাড়িতে মাটন হবে, সবচেয়ে বড় প্ল্যান। আর ইচ্ছা আছে বিকেলে আমরা লং ড্রাইভে যাবো, বাবা মা আমি সবাই মিলে। এই যে সকালবেলা ঘুম ভেঙেছে, অবশ্যই ঘুম থেকে উঠেছো, এরকম সকালেই ওঠো? হ্যাঁ, 6টা 6:30। আজকের দিনটা একটু অন্যরকম না, আজকেও আজকের দিনটা অন্যরকম কাটছে বন্ধুদের সঙ্গে। একদম খুব মজা হচ্ছে, খুব মজা। একদমই, সবাই মিলে তো মজা করছেন, মজায় মেতে উঠেছেন প্রত্যেকেই। আমাদের সঙ্গে তুমি থাকো বিশ্বজিৎ। আমরা এবার দেখবো একটু সোনাঝুরির ছবি। আবির মাখলো সোনাঝুরি, দেদার ডিজে পার্কিং এর সমস্যায় বন্য প্রাণ, অর্থাৎ সেখানে একটা বিতর্কের মধ্যেও কিন্তু রং খেলা চলছেই। ঠিক সেখানে এই মুহূর্তের কি ছবি, কিরকম ভাবে রং খেলায় মেতে উঠেছেন সবাই, আবির খেলা কিরকম মেতে উঠেছেন সবাই। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলতে পারবে। ইন্দ্রজিৎ, সেখানে তো আজকে আবির খেলার জন্য নিষেধাজ্ঞা আগে থেকেই দেওয়া হয়েছিল, তো এই মুহূর্তে কিরকম আবির খেলছেন সবাই, কি ছবি সেখানকার? দেখো, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতনে যে খোয়াই, সে খোয়াইয়ে কিন্তু ইতিমধ্যেই যে পর্যটকেরা বা বোলপুরের স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু চলে এসেছে। তারা এসে কিন্তু রং খেলায় মাতোয়ারা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সোনাঝুরির যে রাস্তা, আগেই নির্দেশিকা ছিল যে ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন প্রবেশ করবে না, আর সেই মতো সোনাঝুরির আগেই যানবাহন আটকে দেওয়া হচ্ছে। এবং সেখান থেকে অত সাম্বাটি মোড় থেকে সোনাঝুরিতে জঙ্গল বা হাট, সেই হাট এলাকা পর্যন্ত কিন্তু প্রবেশ করতে হচ্ছে পর্যটকদেরকে হেঁটে। সেটাকে কোনো বাধা না ভেবেই পর্যটকেরা কিন্তু সরাসরি চলে যাচ্ছে সোনাঝুরি হাটে, এবং সেখানে গিয়ে তারা আবির খেলায় মেতে উঠছে। সকাল থেকেই দেখা যাচ্ছে বহু মানুষ কিন্তু সোনাঝুরি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সোনাঝুরি জঙ্গলে গিয়ে তারা নিজেদের মতন আবির খেলছে। অন্য বছর কি দেখা যায়, এই সোনাঝুরিতে কিন্তু বড় বড় ডিজে বক্স নামানো হয়, সেই সমস্ত বক্স
বাজে তারপরে আনন্দে বা পর্যটকেরা সেই সমস্ত বক্সের গানে নেচে ওঠে। কিন্তু এবছর কোনো বক্স নেই, শুধুমাত্র পর্যটকেরা নিজেদের মধ্যে রং খেলায় মেতে উঠেছে, আর সেটাতেও কোনো বাধা দিচ্ছে না প্রশাসন, এমনটাই কিন্তু জানাচ্ছে পর্যটকেরা। এছাড়াও যেটা বলে রাখবো, শান্তিনিকেতন লাগোয়া রতন ঠিক এনজয়মেন্টটা হচ্ছে না, কারণ আমি অনেক বছর ধরে শান্তিনিকেতন আসছি এখানে দোল খেলতে, তো যে কারণে যেরকম আগে মজা হতো, যে বিশ্বভারতীতে খেলা হতো তখন যেরকম মজা হতো, এখানে সেরকম অতটা মজা নেই। তাও এনজয় করছি, চেষ্টা করছি এনজয় করার। আমরা কলকাতা থেকে এসেছি, তো সবাই একসাথে ভালোভাবেই কাটাচ্ছি, কোনো বাধা আমি কোনো পাইনি। খুব একটা ডিফারেন্স আমি বুঝতে পারছি না, বাট ভালো লাগছে। আর হোলি মানেই কিন্তু শান্তিনিকেতন, বাঙালির মনে প্রাণে শান্তিনিকেতন একেবারেই ভিড় করে থাকে। তবে এবার বোলপুরে কিন্তু উধাও হয়ে গিয়েছে সেই চেনা বসন্ত উৎসবের ছবি, কারণ এবছর আগেই হয়ে গিয়েছে দোল খেলা। তাই দোলের দিনেও কার্যত ফাঁকা বিশ্বভারতী ক্যাম্পাস, মোতায়েন করা রয়েছে প্রচুর পুলিশ। অন্যদিকে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু অনুষ্ঠান চলছে এই বসন্ত উৎসব ঘিরে। ঠিক সেখানকার আজকের কি ছবি, কারণ আগেই তো হয়ে গিয়েছে বসন্ত উৎসব, তবে আজকের সেখানের কিরকম মেতে উঠেছেন সেখানকার মানুষেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ইন্দ্রজিৎ বলতে পারবে। ইন্দ্রজিৎ, আজকের কি তুমি কি দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে? দেখো, একদমই যেটা বলে রাখবো, আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে শান্তিনিকেতন এবং সোনাঝুরি লাগোয়া একটি বোলপুর পৌরসভা ওয়ার্ড, সেটা হচ্ছে রতনপল্লী এলাকায় কিন্তু একদম শান্তিনিকেতনের ধাঁচে কিন্তু তৈরি করা হয়েছে, এবং সেখানেই কিন্তু ইতিমধ্যেই পর্যটকেরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা তারা সকলে এসে গেছে, এসে তারা কিন্তু রংগালায় মেতে উঠেছে। আমি একটু ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করব, যে সাধারণ মানুষ বা পর্যটকেরা তারা এসে কিন্তু ইতিমধ্যেই রং খেলায় মেতে উঠেছে, এবং যে অনুষ্ঠান, যে শান্তিনিকেতনের ধাঁচে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শান্তিনিকেতনের যে রতনপল্লী মাঠ, সেই মাঠে চলছে, এবং বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকেরা তারা কিন্তু এসে তাদের মতো নিজেদের মতন করে আনন্দ করছে। ইতিমধ্যে যে রং খেলা, সেই রং খেলাও কিন্তু চলছে তাদের মধ্যে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এসে তারা কিন্তু রং খেলছে। এইভাবেই কিন্তু সারা দিনটা তারা আনন্দ করছে। যদিও বিশ্বভারতী এবছর যে বসন্ত উৎসব বা দোল, সে দোলের দিন কিন্তু নেই, তারা তার আগেই কিন্তু বসন্ত উৎসব করে ফেলেছে, আর তার জন্য কার্যত বিশ্বভারতী যে ক্যাম্পাস এলাকা বা বিশ্বভারতীর কোর এলাকা তা কিন্তু ফাঁকা রয়েছে। সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণ পুলিশ মোতায়েন করার? না, যাতে কোনোভাবে ওয়ার্ল্ড হেরিটেজ তকমায় আঘাত না পায়, কারণ ওয়ার্ল্ড হেরিটেজ তকমায় আঘাত পেলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা, সে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তার জন্যই প্রশাসন দাঁড়িয়ে রয়েছে। খালি থাকলেও কিন্তু শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী, জাম্বুনি, সতীপীঠ, কঙ্কালীতলায় একেবারে উপচে পড়া ভিড়। আর তারই পাশাপাশি এবার নজর রাখবে একটু পুরুলিয়ার দিকে। শাল পলাশের পুরুলিয়ায় রং পলাশের পদাবলী, জেলা জুড়ে রঙের উৎসব, নাচে গানে মাতোয়ারা হয়ে রয়েছেন পুরুলিয়াবাসী। সেখানে এই সকাল 9টার সময় ঠিক কি ছবি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ বলতে পারবে, ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে কেমন চলছে রং খেলা? দেখো অনিন্দিতা, শাল পলাশের পুরুলিয়াতে চলছে রঙের উৎসব, এবং সকাল থেকে আমরা দেখেছি বসন্ত উৎসবে মেতে উঠেছে জেলার মানুষ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে খাওয়া দাওয়া, নাচ গান, এবং এই উৎসব জেলার বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে, তেমনি আমরা রয়েছে এই মুহূর্তে ডিয়ার পার্কের একটি জায়গায়, সেখানে চারিদিকে পলাশ গাছ যেমন রয়েছে, এবং মানুষের মনে সেই পলাশের রং। এবং এই বসন্ত উৎসবে আমরা দেখছি ছোট থেকে বড় সবাই মেতে উঠেছে, অনুষ্ঠান চলছে বিভিন্ন ধরনের, এবং যারা এখানে এসেছে তারা খুব আনন্দ করছে। একটু আসবেন, এই যে প্লিজ একটু আমরা কথা বলে নেবো যে কেমন এই বসন্ত উৎসব কেমনভাবে পালন করছেন। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আজকে আমরা এসেছি এখানে, তো আমরা প্রতিবারই আছি এখানে, তো এবারও এসে খুব ভালো লাগছে। আমার নাম পায়েল কুন্ডু। বুঝতেই পারছো যে আজকে এই উৎসবের দিনে রঙে মেতে উঠেছে, এবং সকাল থেকেই যেমন বললাম যে খাওয়া দাওয়া, নাচ গান চলছে, এবং এই আড্ডা চলছে। আমাদের সঙ্গে তুমি থাকো ইন্দ্রজিৎ, কারণ পুরুলিয়া মানেই কিন্তু শাল পলাশের দোলা, সেখানে মেতে উঠেছেন প্রত্যেকেই। আমরা পুরুলিয়া ছবি দেখলাম, আর এবার একটু যাব সিঙ্গুরের দিকে। হুগলির সিঙ্গুর, সেখানে দোল উৎসবে সামিল হয়েছেন 8 থেকে 80, হাতে রয়েছে আবিরের থালা, আর তা নিয়ে কিন্তু শোভাযাত্রা হয় সেখানে। বসন্তের নানা আবিরের রঙে মেতেছেন সকলেই, গানের সাথে নাচও চলছে। আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি রানা। কি দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তের ছবি?
হ্যাঁ অনিন্দিতা, দেখো তোমাকে ও নিউজ 18 বাংলা সমস্ত দর্শককে জানাই শুভ দোলের শুভেচ্ছা ও ভালোবাসা। এই মুহূর্তে রয়েছি সিঙ্গুরে। দেখো পুরুলিয়া, বাঁকুড়া, সোনাঝুরি এই সমস্ত দোলের পাশাপাশি কিন্তু সিঙ্গুরও কিন্তু মেতে উঠেছে 8 থেকে 80। মানে সকাল থেকেই কিন্তু কচি কাচারা তারা রঙের থালা নিয়ে রবীন্দ্রসঙ্গীতের গানের সাথে তারা নাচ শুরু করেছে। রীতিমতো তুমি দেখতে পাচ্ছ যে মানে শোভাযাত্রার মাঝখানে তারা পড়ে রয়েছে। হ্যাঁ, আমি একটু কথা বলে নেবো। কি বলবেন, কেমন আজকের দিনটা মনে করছেন? ভীষণ। সবার আগে সবাইকে বলবো শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইয়ের জন্য। আর আমরা সিঙ্গুরবাসীরা মানে এই দোল পূর্ণিমাটার বছর যেহেতু একবার আছে, সেটার আমরা মানে এই আনন্দ উপভোগ করার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। ভীষণ আনন্দ করছি, আপনার ক্রাউড দেখলেই বুঝতে পারবেন। এবং তার সঙ্গে খাওয়ার কি প্ল্যান আছে? খাওয়া দাওয়া বলতে পারি কি, এখান থেকে তো প্রতি বছরই করি, এখানে 15 বছর ধরে হচ্ছে লাস্ট। খুব ভালো লাগে, আমরা এই দিনটার জন্য ওয়েট করি প্রভাত ফেরির জন্য। তারপরে বাড়ি গিয়ে তো যথারীতি পুজো, একটা টাইম আছে দোল পূর্ণিমার টাইম, ভাবছি আবার টাইম চলে যাবে 10টা সাড়ে 10টা পর্যন্ত, তারপরে গিয়ে খাওয়া দাওয়া। মানে বুঝতেই পারছো যে দোল মানেই কিন্তু একটা আবেগ, যেখানে নানা রঙে আবিরের রঙে তারা কিন্তু মেতে উঠেছে। আবেগ রানা, তুমি একেবারে ঠিক কথাই বলেছো। এবং আমরা আজকে বিভিন্ন জায়গার ছবি সকাল থেকেই দেখাচ্ছি। এই মুহূর্তে দেখালাম যেখানে ছবি, সেখানে সিঙ্গুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, সোনাঝুরি রয়েছে, শান্তিনিকেতন রয়েছে। সব জায়গাতে কিন্তু দোল মানে যে আবেগ তা একেবারে ছবিতেই স্পষ্ট। আর দোলের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালোবাসার বন্ধন দৃঢ় হোক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রীতির রঙে রাঙিয়ে ওঠার আহ্বান মমতার। দোলে সবাইকে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কথা সুরে গানে গানে শুভ কামনা। বসন্ত পূর্ণিমায় হোলির পার্বণ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। আনন্দ উল্লাসের সমৃদ্ধির বার্তা, একতা ঐক্যে অটুট বন্ধনেরও ডাক মোদির। ফাগ পূর্ণিমার লগ্ন তিথি, হোলির মেজাজ দেশ জুড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, রঙে রঙে রাধা কৃষ্ণের বন্দনা। রীতি মেনে পুজো পাঠ, হোলিকা দহন, ন্যাড়া পোড়ায় মাতোয়ারা ব্রজভূম। ফুলের আবির, ফুলের পাপড়িতে লটমার হরি। রং পিচকিরি, ঠান্ডায় কুলফিতে মজে মথুরা থেকে বৃন্দাবন থেকে শুরু করে অযোধ্যা, বারাণসীতেও। বৃন্দাবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুলেল আবিরে একেবারে হরি খেলায় মেতেছেন প্রত্যেকেই। ঠান্ডায় কুলফিতে মজে রয়েছে মথুরা থেকে শুরু করে বৃন্দাবন, অযোধ্যা থেকে শুরু করে বারাণসী, সব জায়গাতেই রং খেলায় মেতে উঠেছেন প্রত্যেকে। হোলির মেজাজ রয়েছে দেশ জুড়ে এবং আমরা সকাল থেকে আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। লাইট, ক্যামেরা, অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে রঙের উৎসবে রঙিন হলেন টলি সেলেবরা। বাবা ওই একটা পাউডার ছিল, কুটিকুড়া বা এরম টাইপের কিছু একটা নাম, তো সেই একটা পাউডার টিপিক্যাল একটা গন্ধ ছিল, সেটা দিয়ে বাড়িতে ওই আবির নিয়ে বাবা সেই পাউডার মিক্স করে সেটাকে মাখানো হতো, কারণ সেটা লোকের গায়ে দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তো সেইটা নিয়ে সকালে বসা হতো এবং দোল বলতে মানে আমার কাছে ওইটাই আর কি, মানে ওইটাই মনে পড়ে। এবং ইভেনচুয়ালি তারপরে এই রং ফং এসব এলো, কিন্তু ওই ফেসটা আমার খুব বাজে লাগতো, বাট জেনারেলি আবির দিয়ে দোল খেলাটা খুব ভালো লাগে।